বলতে বলতেই আমাদের ট্রেনও ঢুকে পড়েছে প্ল্যাটফর্মে। আমার মুখটা দেখে বুঝতেই পারছো আনন্দ আর ধরছে না। আর হওয়াটাও স্বাভাবিক, এই প্রথমবার পাহাড় দেখতে যাচ্ছি বলে কথা, তাও আবার একেবারে সিকিম, তো আনন্দ তো হবেই। দেখতে দেখতে রাতও হয়ে গেল। মা বাবা আমাদেরকে ট্রেনে তুলে দিতে আসার সময় আমার মা আমাদের দুজনের জন্য রাতের ডিনার করেই নিয়ে এসেছিল। ডিনারে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর রসগোল্লা। তো আমরা 2:10 নেমে পড়েছি এনজেপি স্টেশনে, কিন্তু আমরা যা তত্ত্বাবধানে এসেছি, তো তিনি বলেছেন যে 4টের সময় এখান থেকে বেরোবে। তো এখন স্টেশনে বসে বসে, এখন বাজে 3:06, আরও এখনও 1 ঘন্টা বসে বসে এখন আমরা আপাতত মশার কামড় খাচ্ছি, যেটা আমাদের একদমই ভালো লাগছে না। আর দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আমাদের ফেস করতে হয় বা আমাদের ট্রিপটা কেমন যায়, আশানুরূপ যায় কিনা। তো সেগুলো তোমরাও সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তারপর আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে রওনা দিয়েছিলাম এসএনটি বুকিং অফিস অফ শিলিগুড়ি, মানে শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে যেখান থেকে সরকারি বাসগুলি ছাড়ে। আর সেখানে পৌঁছাতেই প্রায় দিনের আলো ফুটে গেছিল। আর এই যে রাস্তায় প্রথম যেতে যেতে পাহাড় দেখতে পাওয়া। আর পাহাড়ের নিচে থেকে বয়ে চলেছিল তিস্তা নদী। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি সিকিমের উদ্দেশ্যে, এবং যাওয়ার পথে একটা জায়গায় ফ্রেশ হওয়ার জন্য, ব্রেকফাস্ট করার জন্য দাঁড় করানো হয়েছে। তো সেইখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে তারপর যাবো হোটেলে। তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম লাচ্ছা পরোটা আর চানা, আর ওদের ওখানে আলু কা সবজি, মানে আলু ভাজা। আমরা এখন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে এবার একটুখানি চারিপাশটা এক্সপ্লোর করতে বেরোলাম। আর তারপরে বিকেলে যাব এমজি মার্গ। তো আর কি, তোমরাও সঙ্গে থাকো এবং আজকে আমরা প্রথম দিনটা কীরকম কাটাই সেটা দেখো। এখন সন্ধে হয়ে গেছে, আমি আর আমার বর রেডি হয়ে এবার যাব কোথায়,
সন্ধ্যেবেলা মানেই আর কোথায় এমজি মার্গ, তো ওখানে গিয়ে জানি যে চারিদিকে এত নয়েজ থাকবে, তোমাদের সঙ্গে হয়তো কথা বলতে পারবো না, কিছু কিছু ক্লিপ তুলবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। চলো তাহলে ঘুরে আসি। কোথায়? এমজি মার্গ। আর চলো এখানকার স্ট্রিট ফুডগুলো তোমাদের সঙ্গে একটু এক্সপ্লোর করে দেখি। দেখো কত সুন্দর এখানে কথা লেখা আছে, অতিথি দেবো ভব। সত্যি অতিথিদের দেবতার মতো করে আতিথেয়তা করতে হয়। তবে অনেকে এর মানেও হয়তো বোঝে না। অতিথি আসা মানে অনেকের কাছে বেকার ঝক্কিও মনে হতে পারে। যাই হোক, তোমাদের কার কি মনে হয় তোমরা আমায় কমেন্টে জানাতে পারো। অবশেষে পৌঁছে গেছিলাম এমজি মার্গ, অর্থাৎ মহাত্মা গান্ধী রোড। মার্গকে হিন্দিতে রোড বলা হয়, তাই কেউ কেউ মহাত্মা গান্ধী রোডও বলে বা এমজি মার্গও বলে। আর সন্ধেবেলায় কীরকম ক্রাউড শুধু দেখো চারিপাশে। তার মধ্যেও এই বেঞ্চিগুলোতে বসে এক আলাদাই স্বস্তি, কারণ এখানকার মনোরম আবহাওয়া। আর কথায় আছে না, জৈসা দেশ ওয়াসা ভেস, ঠিক সেরকম এখানকার আবহাওয়া অনুযায়ী এখানকার লোকাল মার্কেটের বেশিরভাগ দোকানেই শীতের জামা কাপড়ই পাওয়া যাচ্ছিল। ও হ্যাঁ, আর একটা কথা, আমরা যাওয়ার কিছুদিন আগেই কার্তিক আরিয়ান এসেছিল এমজি মার্গে তার ৮০ শুটিংয়ের জন্য। আমরা যে কি মিস করে গেলাম। তারপর আমরা গেছিলাম লাল বাজারে, যেখানের জিনিসপত্রের দাম এমজি মার্গের তুলনায় সামান্য কম। তারপর আর কি, পাহাড়ে গেছি আর মোমো খাবো না তা তো একদমই হয় না, তাই যথারীতি ওখানকার মোমো একটু ট্রাই করে নিলাম। টেস্ট ওয়াইজ আমাদের এখানকার থেকে একটু বেটার, বাট আমাদের এখানকার থেকে একটু ওভার প্রাইস। আস্তে হাঁটো, তুরন্ত গুলির গতিতে বেরিয়ে যাচ্ছ। जब से ये दुनिया আমরা এসেছি এমজি মার্কেটের লোকাল দোকানে টেস্ট করার জন্য। তো এখান থেকে যাবো হোটেলে ডিনার করে। সেটা কিরকম খেতে হয় সেটা আমি খেয়ে যাচ্ছি। তুমি ফার্স্টে টেস্ট করে বলো কেমন হয়েছে। I have to taste. स्पाइसी रहेगा ना दोनों के। नूडल्स के बोलो। अलग से थोड़ा सा मोमोज वाली चटनी दे देना ना, तीखा वाला।
আমাদের এমজি মার্ট ঘোরা হয়ে গেল। কালকে আসবো টুকটাক শপিং করার জন্য। এবার যাচ্ছি হোটেলে ডিনার করে নেবো, কারণ কালকে সকাল সকালে নতুন জায়গায় যাব। ঠিক আছে, চলো দেখা হচ্ছে হোটেলে গিয়ে। আর এখানে ফ্লাইওভারগুলো দেখো কত সুন্দর সাজানো, যাতে ফুটপাথ দিয়ে বা রাস্তা পারাপার করতে অসুবিধা না হয়, সেই জন্য এখানে রাস্তার ওপরে ফ্লাইওভার করা আছে রাস্তা পারাপার করার জন্য। বাট ওপরে ওটা বোঝা যাবে না। আমি বলছি সেটাই বোঝা যাবে। দেখো ওটা ওভারব্রিজটা এখানে কি দেখো, গাড়ি আছে। ইয়েস ইয়েস, রাস্তা দিয়ে নামতে খুব মজা। ঠিক আছে, রাস্তা দিয়ে নামতে খুব মজা, বাট উঠতে অবস্থা খারাপ। তো গ্যাংটকের প্রথম দিন কেমন কাটলো অর্পণ ঘোষ? আমারও ভালোই কেটেছে। তোমার কেমন কাটলো সঙ্গীতা ঘোষ? ভালো ভালো কেটেছে। জানি না মুখ কতটা খাচ্ছে। তাহলে তোমরা দেখেই নিলে আজকে গ্যাংটকে আমাদের প্রথম দিন কীরকম কাটলো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কালকে। আমরা এখান থেকে কোথায় যাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে তার পুরোপুরি ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সকাল থেকে রাত অবধি। তো সেই ভিডিওগুলো আপডেট পেতে গেলে কি করতে হবে? হ্যাঁ, আমার চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, মিস করো না কিন্তু তোমরা। তো চলো, টাটা।